আয়াত ২২। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم অনুবাদ: সুতরাং অবাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে সম্ভবত তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। আরহাম শব্দটি রেহম এর বহুবচন। এর অর্থ জননীর গর্ভাশয়। সাধারণ সম্পর্ক ও আত্মীয়তার ভিত্তি সেখান থেকেই সূচিত হয় বলে বাকপদ্ধতিতে রেহেম শব্দটি আত্মীয়তা ও সম্পর্কের অর্থে ব্যবহৃত হয়। ইসলাম আত্মীয়তার হক আদায় করার জন্যে খুবই তাকিদ করেছেন। হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখবেন আল্লাহ তাআলা তাকে নৈকট্য দান করবেন, এবং যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন আল্লাহ তাআলা তাকে ছিন্ন করবেন। বুখারী ৫৫২৯। আত্মীয় ও সম্পর্কশীলদের সাথে কথায়, কর্মে ও অর্থব্যয়ে সহৃদয় ব্যবহার করার জোর নির্দেশ আছে। অন্য এক হাদিসে আছে, আল্লাহ তাআলা যেসব গুনাহের শাস্তি দুনিয়াতেও দেন এবং আখেরাতেও দেন, সেগুলোর মধ্যে নিপীড়ন ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার সমান কোনো গুনাহ নেই। ইবনে মাজাহ ৪২১১। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আয়ু বৃদ্ধি ও রুজি রোজগারে বরকত কামনা করে সে যেন আত্মীয়তার সাথে সহৃদয় ব্যবহার করে। মুসনাদে আহমদ ৫২৭৯। সহিহ হাদিস সমূহে আরও বলা হয়েছে যে আত্মীয়তার অধিকারের ক্ষেত্রে অপর পক্ষ থেকে সদ্ব্যবহার আশা করা উচিত নয়। যদি অপর পক্ষ সম্পর্ক ছিন্ন ও অসৌজন্যমূলক ব্যবহারও করে, তবুও তার সাথে তোমার সদ্ব্যবহার করা উচিত। এক হাদিসে বলা হয়েছে, সে ব্যক্তি আত্মীয়র সাথে সদ্ব্যবহারকারী নয় যে কোনো প্রতিদানের সমান সদ্ব্যবহার করে, বরং সে সদ্ব্যবহারকারী যে অপর পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করলেও সদ্ব্যবহার অব্যাহত রাখে। বুখারী ৫৫৩২।